কন্টেন্ট ক্রিয়েটর কাফির যেই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা মাত্র কিছুক্ষণ আগে খুবই চাঞ্চল্যকর কিছু তথ্য এসেছে। আমরা যখন এই ভিডিওটা দেখে কিছুটা স্যাড হওয়ার চিন্তা করছি, আবার ঠিক তখনই সোশ্যাল মিডিয়াতে ধানমন্ডি ৩২ ভাঙার পর কাফির কিছু উচ্ছ্বসিত ভিডিও মানুষ সামনে প্রকাশ করছে যে দেখো এক সপ্তাহের ব্যবধানে পরিবেশটা কিভাবে বদলে গেছে, এবং এটা খুবই একটা ভয়ঙ্কর বিষয় হিসাবে কিন্তু উত্থাপিত হতে যাচ্ছে। আমি বারবারই বলি যে দেখেন, আপনি অন্য মানুষটার যে ক্ষতি করবেন এই ক্ষতি আপনার দিকে ফিরে আসবে। ঘুমে তখন হঠাৎই ঘরে আগুন। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন থেকে বাঁচতে বের হতে গিয়ে সবাই টের পান দরজা বাইরে থেকে আটকে দেয়া। ঘটনাটি ঘটে কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়ার রজপাড়ায়। সে সময় ঘরে ছিলেন কাফির বাবা মা সহ পরিবারের ৬ সদস্য। তবে ভাগ্যক্রমে অক্ষত অবস্থায় বের হতে পারেন সবাই। হত্যার উদ্দেশ্যেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী। ভাই, এটা দিনের মতো পরিষ্কার। আমি ৩২ নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে ছি হাসিনা লজ্জায় বাঁচিনা আমি স্লোগান দিছি। আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিছি। তারাই তো বলছে ৩২ নম্বর যারা পুরাইছে তাদের ঘর বাড়ি পুরাই দেওয়া হবে। দিনের মতো পরিষ্কার তাই হয়েছে। ৩২ পুরানোর প্রথম তাদের পুরানো হয়েছে কাফির বাড়ি। এটা এই সরকারের ব্যর্থতা। আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক। যদি সে না পারে ছাইরে দিয়া আস্তে করে বলুক দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যে ভিডিও শুরুতে দেখছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করেছে। তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে অবশ্যই মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, এই বিষয়টা নিয়ে আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। মতো পরিষ্কার। আমি ৩২ নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে ছি হাসিনা লজ্জায় বাঁচিনা আমি স্লোগান দিছি। আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিছি। তারাই তো বলছে ৩২ নম্বর যারা পুরাইছে তাদের ঘর বাড়ি পুরাই দেওয়া হবে। দিনের মতো পরিষ্কার তাই হয়েছে। ৩২ পুরানোর প্রথম তাদের পুরানো হয়েছে কাফির বাড়ি। এটা এই সরকারের ব্যর্থতা। আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক। যদি সে না পারে ছাইরে দিয়া আস্তে করে বলুক দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক। আপনি যে সময় আন্দোলন সংগ্রাম করতেন সে সময় তো আসলে দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল, সে সময় তো আগুন দেওয়া হয়নি। এখন কেন আগুন দেওয়া হলো এই বিষয়ে এটা তো সরকারের ব্যর্থতা। যারা পালাতক, যারা নিষিদ্ধ, তারা ক্ষমতায় তো আসতে পারে নাই। সেই অবস্থায় যদি দেশের মানুষের এভাবে আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করছি তাদেরকে, এবং গাজীপুরেও দেখবেন, এবং উপদেষ্টা নাহিদ ভাই, আসিফ ভাই, তাদের সচিবালয়েও তো আগুন দেওয়া হয়েছে। এই সরকারের ব্যর্থতা। আমি মনে করি আমার আলটিমেটাম 7 দিন। আমি 7 দিনের মাথায় রাজপথে দাঁড়াবো যদি বিচার না করা হয়, আমার ঘর যদি পূর্ণভাবে গঠন উঠানো শুরু না হয়। আপনি সরাসরি সন্দেহ করেন কিনা কাউকে? আমি ভাইয়া মিথ্যা কথা বলতে পারবো না। আমি কার নাম বলে কাকে বিপদে ফেলবো? আমি কাউকে এভাবে নাম বলার কোনো আমার ইয়া নাই। আমি এটা তো পরিষ্কার, আমি ধানমন্ডি ৩২-এর সময় উপস্থিত ছিলাম। ক্রিয়েটর কাফির যেই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা মাত্র কিছুক্ষণ আগে খুবই চাঞ্চল্যকর কিছু তথ্য এসেছে। আমরা যখন এই ভিডিওটা দেখে কিছুটা স্যাড হওয়ার চিন্তা করছি, আবার ঠিক তখনই সোশ্যাল মিডিয়াতে ধানমন্ডি ৩২ ভাঙার পর কাফির কিছু উচ্ছ্বসিত ভিডিও মানুষ সামনে প্রকাশ করছে যে দেখো এক সপ্তাহের ব্যবধানে পরিবেশটা কিভাবে বদলে গেছে, এবং এটা খুবই একটা ভয়ঙ্কর বিষয় হিসাবে কিন্তু উত্থাপিত হতে যাচ্ছে। আমি বারবারই বলি যে দেখেন, আপনি অন্য মানুষটার যে ক্ষতি করবেন এই ক্ষতি আপনার দিকে ফিরে আসবে। আমরা যখন এগুলো বলি, কেউ বলেন দোসর, কেউ বলেন পক্ষের, কেউ বলেন বিপক্ষের, বাট যে মেসেজটা ক্রিয়েট করতে চাই, কখনো মব জাস্টিস, অন্য কারোর বাড়ি ঘরে আগুন দেওয়া, কারোর পরিবারের উপরে অত্যাচার নিপীড়ন করা, এটা কখনোই কল্যাণকর হয় না। আজকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন হারে হারে টের পাচ্ছে, আর 5ই আগস্টের পর গেল এই 6 মাসে খালি মাঠে এই যারা মব জাস্টিস করছেন, এগুলোকে উচ্ছ্বসিত করেছেন, তাদের মধ্যে অনেকেই কিন্তু টের পাচ্ছে। আমরা কাফিকে দেখেই মনে হচ্ছে যে আরেকটা খেলা শুরু হয়ে গেছে। কত ভয়ঙ্কর পরিকল্পনা ছিল জানেন? যখন এই ঘরে আগুন দেওয়া হয়েছে, কাফিদের ঘরের দরজাটা বাহির থেকে লক করে দেওয়া হয়েছে,
জানালার সিটকিনিগুলা বাহির থেকে আটক ছিল নাকি, ভেতরে আগুন দিয়ে দিছে যেন পরিবারের সব সদস্য আগুনে পড়ে মারা যায়। একটা বড় ফাড়া কাইটা গেছে কাফির উপরে। এরপরই টেনশন দেখা দিয়েছে কমেন্টে অনেকের মধ্যেই যে বাকি যারা বিভিন্ন লোকাল এরিয়াতে আওয়ামী লীগের এমপিদের মন্ত্রীদের বাড়িঘরে আগুন দিয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছে, তাদের সাথে কি এমন ঘটতে যাচ্ছে? কাফি যেমন বলছিলেন নিরাপত্তা পায়নি, সরকার তো তাহলে স্পেশাল আলাদা 2 কোটি পুলিশ লাগাইতে হবে, কারণ প্রতিটা ঘটনায় এত পরিমাণ মানুষ কানেক্ট ছিল। প্রত্যেকের ঘর বাড়ি পাহারা দেওয়ার জন্য যদি 4 জন পুলিশে দেওয়া হয়, তাহলে এত কোটি পুলিশ কই থেকে আসবে? যাই হোক, ঘটনার প্রেক্ষাপট দেখেন। কন্টেন্ট ক্রিয়েটর কাফির গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনার সময় তার মা বাবা সহ পরিবারের 6 সদস্যই এই বাড়িতে অবস্থান করছিলেন। কাফি ঢাকা শহরে ফ্ল্যাট নিয়ে থাকে সম্ভবত, তার পরিবার তার গ্রামেই থাকে। আর এই পরিকল্পিত ঘটনাকে প্রতিবাদ হিসাবে একটা সংবাদ সম্মেলনে তিনি ডেকেছেন। আমরা যদি দেখি স্থানীয়দের বক্তব্য যে গতকালকে রাত 1:30টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাজাপাড়া গ্রামের বাড়িতে এই আগুনের ঘটনাটি ঘটেছে। ফায়ার সার্ভিসের একটা টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় 2 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে, বাট ততক্ষণে সবকিছু পড়ে ছাই হয়ে গেছে। ঘটনার বর্ণনা দিয়ে নুরুজ্জামানের কাফির বাবা মাওলানা মোহাম্মদ ABM হাবিবুর রহমান বলছেন, বাইরে থেকে দরজা আটকে ঘরে আগুন দেওয়া হয়, আমাদেরকে ঘরে আগুনে পুড়িয়ে মারার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। বিচার চাই। আগুন লাগার পর যে যার মতো করে দরজা ভেঙে বের হয়েছি, কিছুই নেই, সব শেষ হয়ে গেছে। নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ 50 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তো কাফির প্রতিবেশী বলছেন এই আগুন পরিকল্পিতভাবে, কারণ জানালার বাইরে থেকে ছিটকিনি লাগানো ছিল। বাড়ির সবাইকে এক কাপড়ে ঘর থেকে বের হয়েছে, কোন রকমে জানে বেঁচে গেছে। আচ্ছা, তার বাবা রাজপাড়া দিন এলাহি মাদ্রাসার সুপার, তারা 2 ভাই। আর করোনাকালে কাফি আলোচনায় আসছে, আর এই অভ্যুত্থানের সময় আলোচনায় আসছে কি আসলে ঘটবে। এখন যখন কাফির বাড়িতে আগুন, আমরা এটা দেখছি যে এটা নিয়ে প্রতিবাদ হচ্ছে, আন্দোলন হচ্ছে, বৈষম্য বিরোধীরাও সম্ভবত কথাবার্তা বলবে। তো আমরা কমেন্টগুলো যখন দেখি, সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগের যে সকল এমপিদের বাড়িঘর ভাঙা হয়েছে, তারা তো ভাই কথাও বলতে পারে না কোথাও থেকে। তাদের পরিবারের লোকেরা সে আগুনকে থামানোর জন্য চেষ্টাও করতে পারে নাই, কারণ প্রাণ চলে যায়। কাফির পয়সা আছে, টাকা পয়সা আছে, বাট এখানে যদি বাপ মার জীবনটা চলে যেত তাহলে কি হইতো? এই আগুন খেলা যেখান থেকে শুরু হয়েছে, তখনই বলছি যে এই বুলডোজার খেলা এবং আগুন খেলায় যারা কানেক্টেড হয়ে গেছে, আপনি আজকে হাসছেন, কালকে আপনাকে কাঁদতে হবে। একটু খেয়াল করাই দিই, আওয়ামী লীগ সরকারের ক্ষমতার সময় আপনার বেগম খালেদা জিয়াকে তার যে একটা নিবাস ছিল ক্যান্টনমেন্টের এরিয়াতে, সেখান থেকে তাকে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ সরকার বের করে দিছিল। তারপর শেখ হাসিনা একটা ভাষণের মধ্যে বলছিলেন, তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যখনই সুযোগ পাবো বের করে দিব। একটা দাম্ভিকতার হাসি তিনি দিয়েছিলেন। আর আজকে যখন ধানমন্ডি 32-এ আগুন লাগছিল, আগুন দিয়ে জ্বালাই দেওয়া হয়েছে, তখন খালেদা জিয়ার সেই কান্নার ভিডিওটা সামনে আসছে। আবার শেখ হাসিনাও 32-এ আগুন লাগার পর কেঁদে কেঁদে একটা ভিডিও দিচ্ছেন। এটা প্রকৃতির একটা চরম শিক্ষা। শেখ হাসিনা খালেদা জিয়ার বাড়িটারে ধ্বংস করে দিয়েছিল, গুড়াই দিয়েছিল, ওনারটাও ধ্বংস হয়েছে কারো না কারো মাধ্যমে। দেখেন বিএনপি করতে পারে নাই ওই সময়, কিন্তু টেকনিক্যালি হয়ে গেছে। আবার 32-এ যারা আগুন দিচ্ছেন, কারণে অকারণে তাদের বাড়ি ঘরে আবার আগুন লাগা শুরু হয়েছে। আপনি খেলাটা রিপিটেড হবে এটা। আর এইসব খেলায় সবসময় সাধারণ মানুষ বিপদে পড়ে, যারা বড় মানুষ তারা খেলে, আর আমরা যারা সাধারণ মানুষ আছি এই খেলার মধ্যে পড়ে যাই। দিন শেষে আপনি মরলে, আপনার বাড়ি ঘরে আগুন লাগলে একটা নিউজ হবে, একটা প্রতিবাদ হবে, হয়তো অনেকে কিছু টাকাও পাবেন, কিন্তু একটা ঘর। সবাই ঘুমে, তখন হঠাৎই ঘরে আগুন। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন থেকে বাঁচতে বের হতে গিয়ে সবাই টের পান দরজা বাইরে থেকে আটকে দেয়া। ঘটনাটি ঘটে কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়ার রজপাড়ায়। সে সময় ঘরে ছিলেন কাফির বাবা মা সহ পরিবারের 6 সদস্য। তবে ভাগ্যক্রমে অক্ষত অবস্থায় বের হতে পারেন সবাই। হত্যার উদ্দেশ্যেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। দেখেই মানে আতঙ্ক হয়ে গেছে, দৌড়ে সামনের দরজায় গেছি, দরজার লাটটা খুলছি, খিল খুললে যখন টান দিয়েছি তখন দরজা আসে না, সিনিয়ার দড়ি দিয়ে বান্ধা। ঘরের পাশে বোধহয় পেট্রোল বা কোনো পাউডার ছড়ানো ছিটানো ছিল,
সেক্ষেত্রে আগুন একাত্রেই ধরছে। তো ধরার পরে তারা ঘরের ভিতরে 6 জন ছিল। তো থাকার পরে তারা বের হতে পারছে না। তখন আমার মেয়ের নাম ধরে ডাকছে যে তনি আমাদেরকে বাঁচাও বাঁচাও। বাবা ওই পাশ থেকে আর কি বের হয়ে দরজার 2টা পার্ট তো একটা ভাঙিয়া তারপর বের করছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত সময়ের মধ্যে যারা দুষ্কৃতিকারী তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। এক সপ্তাহের মধ্যে নৃশংস এ ঘটনার বিচার চান জুলাই আন্দোলনে সক্রিয় থাকা ও বিভিন্ন ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকা এই কন্টেন্ট ক্রিয়েটর। তারাই তো বলছে 32 নম্বর যারা পুরাইছে তাদের ঘরবাড়ি পুরাই দেওয়া হবে, দিনের মতো পরিষ্কার তাই হয়েছে। আমি 7 দিনের মাথায় রাজপথে দাঁড়াবো যদি বিচার না করা হয়, আমার ঘর যদি পূর্ণভাবে উঠানো শুরু না হয়। আগুনে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় 50 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। শিকদার জাবির